নিট এক্সাম, নিট এক্সাম নিয়ে আপনি কেন কথা বলবেন না বলুন তো? কেন আপনি বলবেন না? আচ্ছা, আমি খুব সাধারণ। যারা একদম এই নিট এক্সাম, পেপার লিক বিষয় একদম বোঝেন না বা এই নেট বিষয়টা একদম বোঝেন না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি একদম সহজ করে আপনাকে বোঝাবো যে কেন প্রয়োজন এই পেপার লিক নিয়ে কথা বলা, এই নিট বিষয় নিয়ে কথা বলা, এই স্টুডেন্টদের সঙ্গে সহযোগিতা করা, তাদেরকে সাপোর্ট করা কেন দরকার? আমি একদম সহজ করে বোঝাচ্ছি। দেখুন, আপনার যখন শরীর খারাপ হয়, আপনি তখন তো ডাক্তারখানায় যান, নাকি? তাই না? তো যে ডাক্তারের কাছে যাচ্ছেন, সেই ডাক্তারটা তৈরি হবে কোথায় থেকে? সেই ডাক্তারটা তৈরি হবে তো ওই নিট পেপার ক্লিয়ার করে। একটা ডাক্তার হতে গেলে ১ম এই নিট পেপার ক্লিয়ার করতে হয়। ওটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম। সুতরাং যদি এখানেই যদি গন্ডগোল হয়, তাহলে ভবিষ্যতে আমরা কাদের দিয়ে চিকিৎসা করাবো? আমি আমার আপনার স্বার্থেই বলছি। আমি স্বার্থের জায়গাটা রেখেই বলছি। কারণ স্বার্থ ছাড়া তো কিছু হয় না। আমি স্বার্থের জায়গাটাই রেখে বলছি। ভবিষ্যতে তাহলে আপনি কার কাছে চিকিৎসা করাবেন? কার কাছে যাবেন? যদি এখন থেকে এরকম সমস্যা হয় তাহলে তো ডাক্তার হবে না তো। ভবিষ্যতে আপনার কোন ডাক্তারের কাছে যাবেন? যে যারা টাকা দিয়ে প্রশ্ন নিয়ে উত্তর করেছে সেই মানে বা যারা যোগ্য না অযোগ্য ডাক্তারের কাছে যাবেন? তাহলে আপনার যদি আজকে যদি আ মানে ফুসফুসে যদি সমস্যা হয়, গলায় সমস্যা হয়, নাকে সমস্যা হয়, কানের সমস্যা হয়, তাহলে এগুলো কারা দেখবে তাহলে? অযোগ্য ডাক্তাররা? ভাববেন এগুলো। কারণ আপনার মধ্যে আমি কিছু মানুষ দেখেছি যারা বোঝেন না, তাদেরও দোষ নেই। তাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে দেশবিরোধী প্রোটেস্ট, দেশবিরোধী আন্দোলন। তো আপনি নিজে একটু চিন্তা করেন এই কথাটা। যদি আজকের ডাক্তারের জায়গা মতো ডাক্তার যে তৈরি হবে, সেই জায়গাটাতে যে গন্ডগোল হয়, তাহলে এর জন্য দায়ী কারা? আর কাকে প্রশ্ন করা উচিত? এইগুলা আপনারা একটু ভাববেন। কারণ এইগুলা আমার আপনার ভবিষ্যতের কথা। আজকে যদি ডাক্তার না হয়, তাহলে কালকে আমরা ট্রিটমেন্ট করাতে পারব না। তখন দেখা যাচ্ছে দেশের বাইরে থেকে ডাক্তার আসছে। আর যদি দেশের ভিতরে থাকে, তাহলে দেখা যাচ্ছে অযোগ্য ডাক্তার। তাদের দিয়ে কোনো কাজ হবে না। সো একটু চিন্তা করে দেখবেন। আপনাকে আমি একদম সহজ করে বললাম। একটু ভেবে দেখবেন আপনি। ঠিক আছে? ওকে? টাটা।